Good evening, students. Welcome to পাঠশালা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শব্দরূপ। এই শব্দরূপে আমরা আজকে দুটো শব্দরূপ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সাধু শব্দরূপ এবং দ্বিতীয়টি হচ্ছে মুনি শব্দরূপ। তো সাধু শব্দরূপটা হচ্ছে উকারান্ত পুংলিঙ্গ শব্দ। সাধু শব্দটা পুংলিঙ্গ শব্দ এবং যেহেতু সাধু শব্দের ধয়ের নিচে রস্যৌকার, মানে সাধু শব্দের অন্তঃবর্ণ হচ্ছে রস্যৌকার, তাই জন্য সাধু শব্দকে উকারান্ত পুংলিঙ্গ শব্দ বলা হয়। ওকে, তো এবার আমরা ফরমেশনটা দেখছি। একেবারে লেফট সাইডে উপরে লেখা আছে বিভক্তি, মানে হচ্ছে কেস এন্ডিং। ওকে, তারপর সেই বিভক্তিগুলো ক্রমান্বয়ে একের পর এক দেয়া আছে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এবং সম্বোধন। অর্থাৎ ফার্স্ট কেস এন্ডিং, সেকেন্ড কেস এন্ডিং, থার্ড কেস এন্ডিং, ফোর্থ কেস এন্ডিং, ফিফথ কেস এন্ডিং, সিক্সথ কেস এন্ডিং, সেভেন্থ কেস এন্ডিং, এইথ কেস এন্ডিং। আর উপরে আছে একবচন, দ্বিবচন, বহুবচন। ওকে, একবচন মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, দ্বিবচন মানে হচ্ছে ডুয়াল নাম্বার, এন্ড বহুবচন মানে হচ্ছে প্লুরাল নাম্বার। ওকে, এটা তো আমরা জানি। তো একেবারে লেফট সাইডে আছে বিভক্তিগুলো, তারপর উপরে দেওয়া আছে সিঙ্গুলার, ডুয়াল এন্ড প্লুরাল নাম্বার গুলো উপরে মেনশন করা আছে। ওকে, প্রথমে আমরা দেখে নিচ্ছি সাধু শব্দের প্রথম আর একবচন হচ্ছে সাধুহু, দন্তস্ব আকার, ধ রস্যৌকার বিসর্গ, সাধুহু। দ্বিবচন হচ্ছে সাধু, সেম দন্তস্ব আকার, ধ দীর্ঘ উকার। এখানে একবচনে ছিল রস্যৌকার, দ্বিবচনে হচ্ছে, একবচনে ছিল রস্যৌকার, দ্বিবচনে হচ্ছে দীর্ঘ উকার। আচ্ছা, আর বহুবচনে হচ্ছে সাধবহ, দন্তস্ব আকার, ধ ব বিসর্গ। আচ্ছা, মানে প্রথমা বিভক্তির একবচনে হচ্ছে সাধু, দ্বিবচনে হচ্ছে সাধু, বহুবচনে হচ্ছে সাধবহ। তারপর দ্বিতীয় বিভক্তিতে সাধুম, দ্বিতীয় বিভক্তির একবচন হচ্ছে সাধুম, দ্বিবচন হচ্ছে সাধু, সেই ম্যাচ প্রথম আর দ্বিবচনের মতো। আর বহুবচন হচ্ছে সাধুন, দন্তস্ব আকার, ধয় দীর্ঘকার, দন্তন্য হস। এখানে তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে রস্যকার দীর্ঘকারের ফান্ডাটা আছে, এটা একটু তোমাদের বুঝে নিতে হবে। ওকে, তো দ্বিবচনে আমরা প্রথমা এবং দ্বিতীয়া দুই বিভক্তিরই দ্বিবচনে আমরা একই শব্দ পাচ্ছি, সাধু, দন্তস্ব আকার, ধয় দীর্ঘকার। ওকে, এবারে দ্বিতীয়ার একবচনে আছে সাধুন, দন্তস্ব আকার, ধয় রস্যকার, ময় হস। আর বহুবচনে আছে সাধুন, দন্তস্ব আকার, ধয় দীর্ঘকার, দন্তন্য হস। আচ্ছা, তারপর তৃতীয়া, তৃতীয় বিভক্তির একবচনে আছে সাধুনা। ওকে, সাধুনা। দ্বিবচনে সাধুভ্যাম, বহুবচনে সাধুভি। ওকে, তৃতীয় বিভক্তির একবচনে আছে সাধুনা, দ্বিবচনে সাধুভ্যাম, বহুবচনে সাধুবিহি। ওকে, এই যে সাধুভ্যাম যেটা দ্বিবচনে আছে, সেটা তৃতীয়, চতুর্থী, পঞ্চমী তিনটা বিভক্তিতেই দ্বিবচনে সেম হচ্ছে, সাধুভ্যাম, চতুর্থীতেও সাধুভ্যাম, পঞ্চমীতেও সাধুভ্যাম। আচ্ছা, তো সাধু শব্দের চতুর্থী বিভক্তির একবচনে হচ্ছে সাধবে। ওকে, দ্বিবচনে সাধুভ্যাম, বহুবচনে সাধুভ্যঃ। এই সাধুভ্য শব্দটা সাধু শব্দের চতুর্থী এবং পঞ্চমী বিভক্তির বহুবচনে সেম থাকছে, দুটোতেই সাধুভ্যঃ, সাধুভ্যঃ। ওকে, চতুর্থী বিভক্তির একবচনে হচ্ছে সাধবে, দ্বিবচনে সাধুভ্যাম, বহুবচনে সাধুভ্যঃ। ওকে, পঞ্চমী বিভক্তির একবচনে হচ্ছে সাধো, দন্তস্ব আকার, ধ একার আকার বিসর্গ, সাধোহ, দ্বিবচনে সাধুভ্যাম, বহুবচনে সাধুভ্যঃ। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য রাখার বিষয় যে তৃতীয়, চতুর্থী এবং পঞ্চমী সেম থাকছে দ্বিবচনের। ওকে, দ্বিবচনের তৃতীয়, চতুর্থী, পঞ্চমী সেম থাকছে, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। ওকে, আর বহুবচনের চতুর্থী আর পঞ্চমী সেম থাকছে। ওকে, আচ্ছা, আর এরপরে দেখছি যে পঞ্চমী আর ষষ্ঠী, একবচনের পঞ্চমী আর ষষ্ঠী সেম। সাধু শব্দের পঞ্চমীর একবচন হচ্ছে সাধো, ঠিক আছে, দ্বিবচন হচ্ছে সাধুভ্যাম, বহুবচন হচ্ছে সাধুভ্য। আবার ষষ্ঠীর একবচন হচ্ছে সাধো, দ্বিবচন হচ্ছে সাধভো, বহুবচন হচ্ছে সাধুনাম। আচ্ছা, ষষ্ঠীতেও পঞ্চমী ষষ্ঠীর একবচন সেম, সাধোহ, দন্তস্ব আকার, ধ একার আকার বিসর্গ। আর ষষ্ঠী সপ্তমীর দ্বিবচন আবার সেম, সাধভোহ, দন্তস্ব আকার, ধয় বয় সংযুক্ত একার আকার বিসর্গ, সাধভোহ। ওকে, ষষ্ঠীর একবচন হচ্ছে সাধোহ, দ্বিবচন হচ্ছে সাধভোহ, বহুবচন হচ্ছে সাধুনাম, ধ দীর্ঘ উকার
এখানে লক্ষ্য রাখবে, বানান ভুল হলে মার্কস কেটে যাবে। তো আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে বানান যাতে আমাদের ঠিকঠাক থাকে। তো এখানে দীর্ঘ উকার যুক্ত সাধু আমরা কোন কোন জায়গায় পাচ্ছি? একটা হচ্ছে প্রথমার দ্বিবচনে, দ্বিতীয়ার দ্বিবচনে, দ্বিতীয়ার বহুবচনে আর ষষ্ঠীর বহুবচনে দীর্ঘ উকার যুক্ত সাধু আমরা এতদূর পেলাম। আচ্ছা, এবারে সপ্তমী। সপ্তমীতে গিয়ে সাধভৌ, সাধৌ দন্তস্ব আকার ধ ঔকার, সাধৌ। দ্বিবচনে সেম এজ ষষ্ঠী, ষষ্ঠীর মতন একই সাধভহ দন্তস্ব আকার ধয় বয় সংযুক্ত একার আকার বিসর্গ। ওকে, আর বহু বচনে হচ্ছে সাধুষু দন্তস্ব আকার ধয় রসৌকার মূর্ধন্যস্ব রসৌকার, সাধুষু। ওকে, আর সম্বোধনে গিয়ে হচ্ছে হে সাধো দন্তস্ব আকার ধয় একার আকার, হে সাধো। দ্বিবচনে হচ্ছে হে সাধু দন্তস্ব আকার ধ দীর্ঘৌকার, আর বহু বচনে হচ্ছে হে সাধবঃ দন্তস্ব আকার ধ ব বিসর্গ। ঠিক আছে, তো এখানে দীর্ঘ উকার যুক্ত সাধু শব্দ আমরা কয়বার পাচ্ছি? একটা হচ্ছে প্রথমার দ্বিবচন, দ্বিতীয়ার দ্বিবচন, দ্বিতীয়ার বহুবচন, ষষ্ঠীর বহুবচন এবং সম্বোধনের দ্বিবচনে আমরা দীর্ঘ উকার যুক্ত সাধু শব্দ পাচ্ছি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, সাধুভ্যাম এই শব্দটা আমরা দ্বিবচনের ক্ষেত্রে স্পেশালি পাচ্ছি। তৃতীয়, চতুর্থী এবং পঞ্চমীর দ্বিবচনে সাধুভ্যাম শব্দটা পাচ্ছি। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে মনে রাখার চুটকুলে, যাতে তুমি সহজে মনে রাখতে পারো। ঠিক আছে, কারণ বাচ্চারা খুব সহজে যাতে শব্দরূপটা মনে রাখতে পারে, সেই কারণে এটা এই সহজ ভঙ্গিতে তৈরি করা, খুব সাম আপ করে শুধুমাত্র যাতে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো, সেই রকমের করেই এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, তো সাধুভ্যাম শব্দটা আমরা তৃতীয়, চতুর্থী, পঞ্চমীতে পাচ্ছি দ্বিবচনের ক্ষেত্রে। আর পঞ্চমী ষষ্ঠীর একবচন হচ্ছে সাধোহ দন্তস্ব আকার ধ একার আকার বিসর্গ। আর ষষ্ঠী সপ্তমীর দ্বিবচন হচ্ছে সাধবহ দন্তস্ব আকার ধয় বয় সংযুক্ত একার আকার বিসর্গ। দুটো সেম। আরেকটা সেম জিনিস হচ্ছে চতুর্থী পঞ্চমীর বহু বচন হচ্ছে সাধুভ্যাহ, সেইটাও সেম দুটোতে। ঠিক আছে, তো আরেকবার আমরা দেখে নিচ্ছি এটা। প্রথমার সাধু শব্দের প্রথমার একবচন হচ্ছে সাধুহু, দ্বিবচন সাধু দীর্ঘকার, বহুবচন সাধবহ। দ্বিতীয়াতে সাধুম, দ্বিবচন সাধু দীর্ঘকার, বহুবচন সাধুন দীর্ঘকার দন্ত নহস। তৃতীয়া সাধুনা, দ্বিবচন সাধুভ্যাম, বহুবচন সাধুভিহি। চতুর্থী সাধবে, দ্বিবচন সাধুভ্যাম, বহুবচন সাধুভ্যঃ। পঞ্চমী সাধোঃ, দ্বিবচন সাধুভ্যাম, বহুবচন সাধুভ্যঃ। ষষ্ঠী একবচনে হচ্ছে সাধোঃ দন্তস্ব আকার ধ একার আকার বিসর্গ, দ্বিবচন সাধ্বোঃ দন্তস্ব আকার ধয় বয় সংযুক্ত একার আকার বিসর্গ, আর বহুবচনে সাধুনাম দন্তস্ব আকার ধয় দীর্ঘকার দন্ত ন আকার ময় হস। ওকে, আর সপ্তমীতে হচ্ছে একবচনে সাধৌ দন্তস্ব আকার ধ ঔকার। ওকে, দ্বিবচনে সাধ্বোঃ দন্তস্ব আকার ধয় বয় সংযুক্ত একার আকার বিসর্গ সাধ্বোঃ, আর বহুবচনে সাধুষু দন্তস্ব আকার ধয় রসৌকার মূর্ধন্যস্ব রসৌকার। ওকে, সম্বোধনে হচ্ছে হে সাধো, একবচনে হে সাধো, দ্বিবচনে হে সাধু দীর্ঘকার, বহুবচনে হে সাধবঃ। ওকে, তো এই গেল আমাদের সাধু শব্দরূপটা, খুব সহজ ভঙ্গিতে এখানে তুলে ধরা হয়েছে। তারপর আমরা পাচ্ছি মুনি শব্দরূপ। এবারে মুনি শব্দরূপের ক্ষেত্রে আমরা কিছু একটু যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে কিছু সিমিলার জিনিস আমরা পেয়ে যাব। আর এগুলো হচ্ছে খুব সহজে মনে রাখার পদ্ধতি, ওই সিমিলার জিনিসগুলোকে নিয়েই। ঠিক আছে, তো মুনি শব্দ হচ্ছে রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ, কারণ দন্ত ন রস্বইকার দিয়ে
মুনি শব্দটা শেষ হচ্ছে, তাই জন্য মুনি শব্দ হচ্ছে হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। ওকে, তো বাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি বিভক্তিগুলো লেখা আছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সম্বোধন, অর্থাৎ ফার্স্ট কেস এন্ডিং, সেকেন্ড কেস এন্ডিং, থার্ড কেস এন্ডিং, ফোর্থ কেস এন্ডিং, ফিফথ কেস এন্ডিং, সিক্সথ কেস এন্ডিং, সেভেন্থ কেস এন্ডিং এন্ড এইথ কেস এন্ডিং। ওকে, একবচন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, দ্বিবচন হচ্ছে ডুয়েল নাম্বার এন্ড বহুবচন হচ্ছে প্লুরাল নাম্বার। ওকে, তো মুনি শব্দের প্রথম আর একবচন হচ্ছে মুনিহি, ময় রসৌকার দন্তন্য রসিকার বিসর্গ, মুনিহি। দ্বিবচন হচ্ছে মুনি, ময় রসৌকার দন্তন্য দীর্ঘইকার। এই রস্বইকার দীর্ঘইকারের ফান্ডাটা একটু বুঝে নিও। সাধুর ক্ষেত্রে রস্বইকার দীর্ঘইকারের ফান্ডা, আর মুনির ক্ষেত্রে রস্বইকার আর দীর্ঘইকারের ফান্ডা, এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, তো দ্বিবচনে হচ্ছে মুনি, ময় রস্বইকার দন্তন্য দীর্ঘইকার। ওকে, বহুবচনে হচ্ছে মুনায়াহ, ময় রস্বইকার দন্তন্য অন্তস্থ বিসর্গ, মুনায়াহ। অর্থাৎ মুনি শব্দের প্রথমায় আমরা দেখতে পাচ্ছি একবচনে মুনি বিসর্গযুক্ত, দ্বিবচনে মুনি দন্তন্য দীর্ঘইকার, আর বহুবচনে মুনায়াহ বিসর্গযুক্ত। ওকে, দ্বিতীয়ার্থে হচ্ছে মুনিম, ময় রসৌকার দন্তন্য রসইকার ময় হস, মুনিম। দ্বিতীয়ার একবচনে, দ্বিতীয়ার দ্বিবচনে হচ্ছে সেম এজ প্রথমার দ্বিবচন, মুনি, ময় রসৌকার দন্তন্য দীর্ঘিকার। আর দ্বিতীয়ার বহুবচন হচ্ছে মুনিন, ময় রসৌকার দন্তন্য দীর্ঘিকার দন্তন্য হস। ওকে, আচ্ছা, এবার গেল দ্বিতীয়া, গেল এবার আসছে তৃতীয়া। তৃতীয়াতে আমরা দেখতে পাচ্ছি একবচনে আছে মুনিনা, দ্বিবচনে মুনিভ্যাম, বহুবচনে মুনিভিহি। ওকে, চতুর্থীতে একবচনে আছে মুনায়ে, দ্বিবচনে মুনিভ্যাম, বহুবচনে মুনিভ্যহ। ওকে, পঞ্চমীতে একবচনে আছে মুনে, ময় রসৌকার দন্তন্য একার বিসর্গ, মুনে। দ্বিবচনে আছে মুনিভ্যাম, বহুবচনে আছে মুনিভ্যহ। এইখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, যে এই যে মুনিভ্যাম শব্দটা তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী তিনটারই দ্বিবচনে সেম থাকছে, মানে মুনি শব্দের তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর দ্বিবচন সেম। ওকে, আর চতুর্থী পঞ্চমীর বহুবচন সেম। শব্দরূপের ক্ষেত্রে একটা জিনিস খুব মানে ম্যাচিং করা থাকে সব সময়, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর দ্বিবচন সেম, চতুর্থী পঞ্চমীর বহুবচন সেম। ওকে, পঞ্চমী ষষ্ঠীর একবচন সেম, ষষ্ঠী সপ্তমীর দ্বিবচন সেম। এদিকে আবার প্রথমা দ্বিতীয়ার দ্বিবচন সেম, প্রথমা দ্বিতীয়ার দ্বিবচন সেম, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর দ্বিবচন সেম, চতুর্থী পঞ্চমীর বহুবচন সেম, পঞ্চমী ষষ্ঠীর একবচন সেম, ষষ্ঠী সপ্তমীর দ্বিবচন সেম। তো পঞ্চমীর একবচনে হচ্ছে মুনেহ, মুনিভ্যাম দ্বিবচনে, আর বহুবচনে মুনিভ্যহ। ঠিক আছে, এই যে সেম গুলো বললাম কারণ যাতে তোমরা খুব সহজে এটা ধরে নিতে পারো, মানে মনে রাখতে পারো। ঠিক আছে, পরীক্ষায় গিয়ে তো লিখতে হবে, তাই জন্য এই ছোট ছোট চুটকুলিগুলো বলে, মানে ট্রিক্স গুলো বলে দেওয়া। ঠিক আছে, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। আচ্ছা, ষষ্ঠীতে একবচনে আমরা জানি যে পঞ্চমী ষষ্ঠীর একবচন সেম, তো ষষ্ঠীতে সেম এজ পঞ্চমী হবে মুনে, ময় রসৌকার দন্তন্য একার বিসর্গ, মুনে। দ্বিবচনে হচ্ছে মুন্নিও, ময় রসৌকার দন্তন্য জফলা একার আকার বিসর্গ, মুন্নিও।
বহুবচনে হচ্ছে মুনিনাম, ময় রসৌকার, দন্তন্য দীর্ঘিকার, দন্তন্য আকার, ময় হস। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য রাখার বিষয়, মুনিনাম শব্দে দন্তন্য দীর্ঘইকার হচ্ছে। দীর্ঘইকার যুক্ত মুনি শব্দ আমরা কয়টা পাচ্ছি আমরা পরে দেখে নেব। আচ্ছা, সপ্তমীতে একবচনে হচ্ছে মুন্নিও, ময়ের রসৌকার, নয় ঔকার, মুন্যৌ, মুনৌ। সপ্তমীর একবচন হচ্ছে মুনৌ, ময় রসৌকার, দন্তন্য ঔকার। দ্বিবচন হচ্ছে মুন্যহ, ময় রসৌকার, দন্তন্য জফলা একারাকার বিসর্গ, সেম অ্যাজ ষষ্ঠীর দ্বিবচন। ওকে। আর বহুবচন হচ্ছে মুনিষু, ময় রসৌকার, দন্তন্য রসিকার, মূর্ধন্যস রসৌকার। ওকে। এবার আছে সম্বোধন। সম্বোধনে হচ্ছে হে মুনে, ময় রসৌকার, দন্তন্য একার, হে মুনে। দ্বিবচনে হে মুনি, ময় রসৌকার, দন্তন্য দীর্ঘিকার। প্রথমা দ্বিতীয়ার দ্বিবচন আর সম্বোধনের দ্বিবচন সেম। আর বহুবচন হচ্ছে হে মুনায়া, প্রথমার বহুবচন আর সম্বোধনের বহুবচন সেম। ওকে, তাহলে আমরা আবার পড়ে দেখছি এটা। তো এখানে আমরা মুনি শব্দ, দীর্ঘইকারান্ত মুনি শব্দ পাচ্ছি দ্বিবচনের ক্ষেত্রে। দ্বিবচনের ক্ষেত্রে দীর্ঘইকারান্ত মুনি শব্দটা পাচ্ছি। মুনি, মুনি, দ্বিবচন, প্রথমা দ্বিতীয়ার দ্বিবচনে মুনিটা দীর্ঘইকারান্ত, দ্বিতীয়ার বহুবচনের মুনিটা দীর্ঘইকারান্ত, ষষ্ঠীর বহুবচনের মুনিটা দীর্ঘইকারান্ত। ওকে। মুনি মানে একজন মুনি, একবচনে একজন, দ্বিবচনে দুইজন, বহুবচনে অনেকজন, মুনায়া। ওকে। আচ্ছা, দ্বিতীয়াতে মুনিম একবচনে, দ্বিবচনে মুনি, বহুবচনে মুনিন। তৃতীয়ার একবচনে হচ্ছে মুনিনা, দ্বিবচনে মুনিভ্যাম, বহুবচনে মুনিভিহি। চতুর্থীর একবচনে হচ্ছে মুনয়ে, দ্বিবচনে মুনিভ্যাম, বহুবচনে মুনিভ্যঃ। পঞ্চমীর একবচনে হচ্ছে মুনে, দ্বিবচনে মুনিভ্যাম, বহুবচনে মুনিভ্যঃ। ষষ্ঠীর একবচনে হচ্ছে মুনে বিসর্গযুক্ত, দ্বিবচনে মুন্যো বিসর্গযুক্ত, বহুবচনে মুনিনাম। সপ্তমীর একবচনে হচ্ছে মুনৌ, দ্বিবচনে মুন্যঃ বিসর্গযুক্ত, বহুবচনে মুনিষু। সম্বোধনের একবচনে হচ্ছে হে মুনে, দ্বিবচনে হচ্ছে হে মুনি, বহুবচনে হচ্ছে হে মুনায়াহ বিসর্গযুক্ত। ঠিক আছে, তো আমাদের বিসর্গ কোথায় কোথায় বসছে সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, আইডেন্টিফাই করে নিতে হবে, বুঝে নিতে হবে কোন কোন সিমিলার শব্দ আছে যেগুলি তৃতীয়, চতুর্থী, পঞ্চমীতে সেম থাকছে। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমা দ্বিতীয়ার দ্বিবচন সেম, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর দ্বিবচন সেম, চতুর্থী পঞ্চমীর বহুবচন সেম, পঞ্চমী ষষ্ঠীর একবচন সেম, ষষ্ঠী সপ্তমীর দ্বিবচন সেম। এটা তোমরা খাতায় লিখে নিও। এগুলো হচ্ছে ট্রিক্স যার দ্বারা তুমি শব্দরূপটাকে মনে রাখতে পারবে। ওকে, নাহলে এত বড় শব্দরূপ তোমাদের মাথায় ঢুকবে না। যাতে সহজে মনে রাখতে পারো তাই জন্য এই ট্রিক্সগুলো বলে দেওয়া। ঠিক আছে, আজকে এই দুটো, নেক্সট ক্লাসে বাকিগুলো এরকম দুটো তিনটে করে ক্লাস চলবে। আজকের এই ক্লাসে এই দুটো, নেক্সট ক্লাসে আবার ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।